কোথাও যাওয়ার নাম নিলে আমার রাতে একদমই ঘুম হয় না, যেহেতু আজকে আমরা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। তো সকাল সকাল ওঠা লাগবে, তো ওই টেনশনও হচ্ছে, আমার রাতে ঘুম হয়নি। তো আমরা সকালবেলা একদমই অনেক সকালে ওঠা লেগেছে, কারণ আমাদের বাস ছিল হচ্ছে 8:45-এ। তো বাচ্চা নিয়ে যেহেতু আমরা সবাই যাব, তো বাচ্চা নিয়ে একটু রেডি হতে তো টাইমই লাগে। আর কালকে লেট নাইট হচ্ছে, ব্যাগ গুছিয়ে আমরা সবাই হচ্ছে গল্প করেছি, তো আরও লেট হয়ে গিয়েছে। তো সকালবেলা হচ্ছে ঘুমটা ভাঙে না, এরকম একটা অবস্থা। তো আমরা রেডি হয়ে বাচ্চাদের জন্য হচ্ছে কিছু নাস্তা নিয়ে, সেগুলি নিয়ে হচ্ছে আমরা বাসের উদ্দেশ্যে রওনা হলাম। এই তো চলে আসছে, বাসে উঠে তারপরে হচ্ছে লম্বা একটা ঘুম দিব, কারণ যেতে মোটামুটি অনেক টাইমই লাগবে, 3 ঘন্টার মতো টাইম লাগবে। দেখা যাচ্ছে যে বাচ্চারা সবাই ঘুমিয়ে যাবে। আজান তো একদম ওঠার পরে যে একটা ঘুম দিয়েছে, তারপরে একদম যাওয়ার পরে হচ্ছে উঠেছে, এরকম একটা অবস্থা। আমারও সেম, কারণ রাতে যেহেতু ঘুম হয়নি, তো বাসে ওঠা মাত্রই হচ্ছে ঘুমিয়ে গিয়েছি। মাঝখানে যখন উঠেছি, মানে সিন দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, যে মনে হচ্ছিল যে হয়তো কোনো টিভিতে দেখতেছি বা কোনো ক্যানভাসে দেখতেছি। এরকম সুন্দর দূর থেকে দেখতে যে কি সুন্দর লাগে, যেটা বলে বোঝানোর মতো না। খালি চোখে না দেখলে বোঝা যাবে না, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারি না, কিন্তু খালি চোখে না দেখলে এটা কখনোই বোঝা যাবে না বা ফিল করা যাবে না। তো এই তো আমরা চলে আসছি, এখন হচ্ছে আমরা নেমে যাচ্ছিলাম। বাস থেকে 3 ঘন্টা টাইম লেগেছে আমাদের ফ্রান্স আর হচ্ছে সুইজারল্যান্ডের বর্ডারে যেতে। ওইখানে হচ্ছে আমাদের একটা ভাই আছে আমাদের গ্রামেরই, আমরা হচ্ছে ওই ভাইয়াদের বাসায় যেয়ে উঠবো। তো ওই রাত হচ্ছে আমরা ওইখানেই থাকবো, দেন হচ্ছে ওইখান থেকে ঘুরতে বের হবো। তো এদিকে হচ্ছে ভাইয়াটা আমাদের নিতে আসবে, এর জন্য হচ্ছে আমরা বাস স্টপে ওয়েট করতেছিলাম। আর আজান হচ্ছে এদিকে শান্তাকে ফুল দিচ্ছিল, তো আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম। তো আমরা যেই স্টপে ছিলাম, ভাইয়া হচ্ছে অন্য স্টপে চলে গিয়েছিল, সেই জন্য আবার হচ্ছে তাকে আধা ঘন্টা হচ্ছে ঘুরে আসা লাগছে। এর জন্য আমরা এখানে বসে ছিলাম। আর আজানের ক্ষুধা লেগে গিয়েছিল, বাবা হচ্ছে ওকে কেক খাইয়ে দিচ্ছিল। তো ভাইয়া চলে আসছে, আমরা এখন হচ্ছে ওদের ওদিকে রওনা হচ্ছিলাম। তো আর এদিকে হচ্ছে ট্রেনের কাজ চলতেছিল অনেক, তো মানে জায়গায় জায়গায় হচ্ছে লাইনের কাজ চলতেছিল। কিন্তু শহরটা খুবই সুন্দর, আর এটা হচ্ছে আরও বড় শহর ওইটা থেকে মনে হচ্ছিল, দেখতেও সুন্দর লাগতেছিল চারোপাশ। তো এখান থেকে হচ্ছে হেঁটে গেলেও 10-15 মিনিট লাগে হচ্ছে সুইজারল্যান্ডে ঢুকতে। তো মানুষ কতটা লাকি হচ্ছে যখন তখন সুইজারল্যান্ডে চলে যেতে পারে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো এই তো ভাইয়ার বাসায় থেকে পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বিকালবেলা বের হয়ে গিয়েছি হচ্ছে সুইজারল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে। এই সামনে 10 মিনিট হেঁটে গেলেই হচ্ছে ট্রেন স্টেশন আছে, ওইখান থেকে ট্রেনে করে হচ্ছে আমরা সুইজারল্যান্ড ঢুকে যাব। আর হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছিল নেটওয়ার্ক প্রবলেম, কারণ ফ্রান্সের সিম ছিল আমাদের। তো ফ্রান্সের সিম আবার সুইজারল্যান্ডে চলে না, সেটা আমরা বলতে পারি না, মানে জানতামই না। কারণ হচ্ছে এক এক দেশের সিম, মানে আমরা যেটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে লাইকা সিম ছিল, ওইটা আমাদের ইটালিতেও চলে, তারপরে হচ্ছে জার্মানি ফ্রান্সেও চলে, কিন্তু ওই সিমটা হচ্ছে সুইজারল্যান্ডে চলতেছিল না আমাদের। কারণ যেহেতু আমরা কেউই চিনি না, আমাদের হচ্ছে গুগল ফলো করে করে হচ্ছে যাওয়া লাগতেছিল, কিন্তু সিমটার জন্য প্রবলেমও হচ্ছিল। পরে হচ্ছে এটাকে রোমিও করার পরে তারপরে আমরা ওইটা দেখে দেখে যাচ্ছিলাম। তো এই তো আমরা সুইজারল্যান্ডের ভিতরে ঢুকে গিয়েছি। একটা গুড ফিলিংস, যেটা স্বপ্ন ছিল যে কখনো যেতে পারবো কিনা, তা আল্লাহ সেই স্বপ্নটা পূরণ করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ আস্তে আস্তে প্রত্যেকটা দেশেই হচ্ছে ঘুরাচ্ছে, যেটা অনেক মানুষের কল্পনা যে কখনো যেতে পারবো কিনা। সবসময় যেগুলি হচ্ছে টিভিতে দেখে আসছি, মোবাইলে দেখে আসছি, আজকে সেগুলি হচ্ছে নিজের চোখে বাস্তবে দেখতেছি। সেটাও আল্লাহর অনেক বড় দেয়া একটা নেয়ামত। আর এই সব কিছুর জন্যই হচ্ছে আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া যে 1.5 বছরের মাথায় হচ্ছে অলরেডি 4টা দেশ ইউরোপের ঘোরা হয়ে গিয়েছে। 1.5 বছরও হয়নি আমি জার্মানিতে আসছি, আমার 1 বছর 4 মাস হয়েছে। 1 বছর 4 মাসের মধ্যে আমি ইটালি, ভেনিস, ফ্রান্স, লিওন, সুইজারল্যান্ড, জার্মানের মোটামুটি অনেকগুলি শহর আমার ঘোরা হয়ে গিয়েছে, যেটা আল্লাহ আমার কপালে লিখেছে, এর জন্য হয়েছে। তো এর জন্য অনেক শুকরিয়া। আর এই জায়গাটা এত সুন্দর ছিল যেটা বলার মতো না, মানে আমি জাস্ট অবাক, এত সুন্দর, আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। এক পাশে হচ্ছে পুরাটা লেক ছিল, আর অপর পাশে হচ্ছে মাউন্টেনগুলি ছিল, বরফের মাউন্টেনও দেখা যাচ্ছিল। তো যেহেতু আমরা 2 দিন থাকবো, আজকের দিন আর হচ্ছে তার পরের দিন, আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছে, বের হতে হতে বিকাল। তো পরের দিন আবার হচ্ছে সন্ধ্যার পরে আমাদের বাস ছিল। তো একদিন হচ্ছে আমরা এদিকে ঘুরবো, আর একদিন হচ্ছে আমরা পাহাড়ের দিকে ঘুরবো চিন্তা ভাবনা করেছি। তো অনেক টাইম হচ্ছে আমরা এদিকে ঘুরে ফিরে ছবি তুলে বোটে করে তারপরে হচ্ছে পুরা লেকটাকে ঘুরেছি আমরা। সেটা একটা
গ্রেট এক্সপিরিয়েন্স ছিল, জাস্ট হচ্ছে বলার মতো না, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। তো বোটে উঠে খুবই ভালো লেগেছে। ভ্যানিজে যখন উঠেছিলাম সেরকম একটা ভাইব লাগতেছিল এই বোটগুলিতে ওঠার পরে। তো এই তো আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম কারণ বোটটা ছেড়ে দিবে। তো এই বোটের টিকিটও তেমন বেশি ছিল না, সুইজারল্যান্ড অনুযায়ী খুব কমই ছিল। আর 1 ঘন্টা টাইম ছিল, 1 ঘন্টার মধ্যে পুরো লেকটাই হচ্ছে ঘুরে ঘুরে দেখাবে। তো অনেক ভালো একটা দিন কেটেছে, অনেক ভালো অনেক ভালো। আর সুইজারল্যান্ড যেহেতু স্বপ্নের দেশ বলে সবাই, তো আমরা সবাই জানি যে সুইজারল্যান্ডের তুলনা অন্য কোনো দেশের সাথে হয় না। তো অনেক সুন্দর একটা শহর। যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তাই তো আমরা বোট রাইড করে তারপরে হচ্ছে উপরে চলে আসলাম। আর এদিকে হচ্ছে একটা ব্রিজের মতো ছিল, তো মানে লেকটার উপরে একটা ব্রিজের মতো ছিল, অনেক বড়ই ছিল। তো এখানে একটা কনসার্টের মতো হচ্ছিল। তো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, আর বাচ্চারা এদিকে পানি দেখে হচ্ছে একটা বিচের ভাইব নিচ্ছিল। সবাই হচ্ছে পানি পাথর বাড়ি নাড়াচাড়া করতেছিল, তাই হচ্ছে ওইখানে দাঁড়িয়েছিলাম আমরা কিছুক্ষণ। আর অনেক বাতাস ছিল ওই দিন, ঠান্ডাও বেশ ভালো ছিল। তো এই তো সবাই হচ্ছে নাচানাচি করতেছিল। তো ওভারঅল তো দিনটা খুবই ভালো কেটেছে। তো নেক্সট ব্লকে আমরা হচ্ছে দেখতে পাবেন আপনারা যে আমরা পাহাড়ের দিকে যাব, তো সেটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার এই ট্যুরের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা হচ্ছে আবার হচ্ছে মেট্রোতে করে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।